যে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, তাতে যে ফেসিবাদী পদার্থগুলো রয়েছে, অগণতান্ত্রিক পদার্থগুলো রয়েছে, সেগুলো নাক পাশিল করে বাংলাদেশ নতুন কাঠামোতে, নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে, এমন বক্তব্যের প্রত্যাশা থেকেই 24 অভ্যুত্থানে মানুষরা অংশগ্রহণ করেছিলেন। 24 অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করি, তখন এই মঞ্চে আমরা যারা আছি, এর বাইরেও ফেসিবাদ বিরোধী সকল পক্ষ বাংলাদেশকে রক্ষার নিমিত্তে আমরা এক হয়েছিলাম। অতএব গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য ফেসিবাদ বিরোধী সকল পক্ষের এক থাকা। নানাবিধ কারণে, মতাদর্শী হোক, রাজনৈতিক কারণে হোক, আমাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। অনেকগুলো জায়গাতে ফেসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধচারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এটা গণ-অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল। গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ছিল এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, পেশশক্তির রাজনীতিকে উঠে গিয়ে আমরা পরিস্থিতি নির্ভর মানুষের সমস্যার সমাধানের, নাগরিক এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারব। সেই পথে আমরা কতদূর অগ্রসর হতে পেরেছি সেটা ইতিহাস বিবেচনা করবে। তবে আমার কাছে এখনো মনে হয়, 1 বছর পেরিয়ে গেলেও আমাদের অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়নের আশা এখন নিশ্চিত হয়ে যায়। ফেসিবাদ বিরোধী পক্ষগুলো আমরা যদি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য এখনো নিজেদের কণ্ঠস্বরকে উচ্চ রাখি এবং নিজেদের জায়গা থেকে সকল ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য জবাবদিহিতাপূর্ণ, ক্ষমতার ভারসাম্যপূর্ণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে সাথে নিয়ে আমরা একটি ক্ষমতা কাঠামো, রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবটাকে আমরা সকলে যদি জাতির সামনে উপস্থাপন করি, অবশ্যই জাতি আমাদের কথা শুনবে এবং বাংলাদেশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। বাংলাদেশে 24